ফ্লাইট তো শুরু হবে 9টায়, তো সমস্যা নেই, ওকে। নাহলে বলবেন তুই আটের জন্য সবাই যাবে। আপনি কি মেন পেজ থেকে শেয়ার দিচ্ছেন? আমি শেয়ার দিই না, ক্রস করে দিচ্ছি আর কি। আচ্ছা, ঢুকেন, সমস্যা নেই। ওকে যাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন নাইম, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা বিগত বছরগুলোতে যে গুচ্ছ পরীক্ষা থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেটা এই বছর সলভ করব। তোমরা এখানে অনেকেই আছো যারা বিভিন্ন ধরনের এডমিশন টেস্ট দিয়েছো, বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছো, বাট কাঙ্ক্ষিত হয়তো বা ফলাফল পাওনি, বা তোমরা যে আশানুরূপ চেষ্টা করতে চেয়েছিলে বা যে ইউনিভার্সিটিকে টার্গেট করছিলে সেইটা হয়তো হয়নি। তোমাদের অনেকেরই টার্গেট থাকতে পারে এখন আমাদের যে নেক্সট যে গুচ্ছ পরীক্ষা আছে সেই গুচ্ছ পরীক্ষা নিয়ে, এবং একটা ভালো পরিকল্পনা থাকতে পারে, কারণ এখানে অনেক সাফল্যের সুযোগ আছে বা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। তোমরা যেখানে যেতে পারবে বা যেখানে একটা ভালো র্যাঙ্ক করে একটা ভালো সাবজেক্ট ইনসিকিউর করতে পারবে, তাই না? তো বা ইনশিওর করতে পারবে। তো তোমরা যারা এইটাকে টার্গেট করে পড়াশোনা করছো তাদের জন্য ম্যাথের জন্য মূলত আমি তোমাদেরকে আজকে সলভ করাবো জিএসটি যে কোশ্চেনগুলো আছে বিগত বছরের, আমরা রিসেন্ট সালের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো। তোমরা যারাই এখানে আছো, যারাই ক্লাসটি করতেছো, আমাকে একটু জানিয়ে দেবে ক্লাসটি তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, এবং কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। ওকে, সো তোমরা একটু আমাকে জানিয়ে দিও যে তোমাদের ক্লাস দেখতে কোন রকম প্রবলেম হচ্ছে কিনা বা শুনতে কোন ধরনের প্রবলেম হচ্ছে কিনা। তোমরা যদি জানো তাহলে আমি একটু ক্লাসটা প্রসিড করবো বা সামনের দিকে নিয়ে যাব। ওকে, আমরা একটু 2-1 মিনিট ওয়েট করি, সবাই আসুক। দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি আমরা দিতে চাই তো সেখানেই দেখবা গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের সবারই টার্গেট থাকে। যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছে, জগন্নাথও পরীক্ষা হয়ে গেছে, এরকম বা বুয়েট বা হচ্ছে মেডিকেল, এখানে যত যারা হচ্ছে আল্লাহ সহায় না হওয়ার কারণে কাঙ্ক্ষিত ফলাফলটি করতে পারেনি, বা হয়তো বা ফলাফল করেছি বাট ম্যারিটগুলো একটু পিছনে, তাদের জন্য হচ্ছে এটা একটা ভালো সুযোগ, তাই না? গুচ্ছ ভর্তি পরীক্ষা। সো এই ভর্তি পরীক্ষা দিয়ে তুমি দেখবা যে ভালো যদি একটা মার্ক ইনসিকিউর করতে পারো। দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি আমরা ওকে, তো একটা ভালো যদি মার্ক ইনসিকিউর করতে পারো, একটা ভালো সাবজেক্ট, একটা ভালো তারপর কি বলে ফলাফল তোমরা এটা থেকে পেতে পারবে। ওকে, সো তোমাদের সবারই যাদের যাদের এটা টার্গেট, ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকলে এখান থেকে একটা ধারণা পেয়ে যাবে কীভাবে কোশ্চেনগুলো আসে, কীভাবে কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করতে হয়, কীভাবে পরীক্ষায় বসে আমি মাথাকে ঠান্ডা রেখে কোশ্চেনগুলো সলভ করব। তো এই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাব। তোমরা যারাই এখানে আছো সবাই একটু কি করবে, শেয়ার করে দিবে, এবং তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে সে সম্পর্কে জানিয়ে দেবে, তাহলে আমি শুরু করব। ওকে ওকে, আমরা 2-1 মিনিট ওয়েট করি, আমরা 9টা 2-এ শুরু করব। আমরা একটু 2-1 মিনিট ওয়েট করি, সবাই একটু জয়েন হোক, বা যারা হচ্ছে এখনও আসতে পারেনি, আমাদের লাইভটি হওয়ার কথা ছিল 9টায়, সো 9টা পর্যন্ত আমরা ওয়েট করব। যারা আসতে পারেনি তারা জয়েন হলে আমরা লাইভটি ক্লাসটা শুরু করব। ওকে, ওকে, আশা করি অনেকেই জয়েন হয়ে গেছেন। তো আমরা আজকে মূলত যেটা করব সেটা হচ্ছে রিসেন্ট যে সালটা আছে সেই সালের কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব, যে কীরকমভাবে ম্যাথের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো হয়েছিল, বা কীরকম ম্যাথের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো হয়। তো এটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো এই অ্যানালাইসিস করার মধ্যে আমরা কোন কোন সালের কোশ্চেনগুলো দেখব? আমরা দেখব মূলত 24-25 সেশনের এবং 23-24 সেশনের কোশ্চেনগুলো। আমরা কেন এর পরে যাচ্ছি না, আমরা কেন এতটুকুতে থাকতেছি আজকে? এরপরে আমরা যাচ্ছি না, এর কারণ হচ্ছে আমরা যদি বিগত যে 2 বছর আছে এই 2 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি, প্রতি বছর কিন্তু নতুন নতুনভাবে প্যাটার্ন চেঞ্জ হয়। তো আমরা যদি বিগত 2 বছরের কোশ্চেনগুলো করার চেষ্টা করি বা কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে কোশ্চেনগুলো হয়েছে বা এই যে কোশ্চেনগুলো করছে এইগুলো কীভাবে আসতেছে বা কীভাবে এই কোশ্চেনগুলোকে করা হচ্ছে। ওকে, তো একটা প্যাটার্ন আমরা পেয়ে যাবো এখান থেকে, একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারবো। আর যারা গুচ্ছকে নিয়ে ভয় পেতেছে যে গুচ্ছতে কী না কি দেয়, তারা হচ্ছে এখান থেকে আজকে করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কী ধরনের কোশ্চেন আসে। একেবারেই দেখবে একেবারেই সিম্পল, একেবারেই সহজ এই কোশ্চেনগুলো আসে গুচ্ছতে। ওকে, অ্যান্ড অনেকেই থাকতে পারো যে আমি বায়োলজি দাগাবো, আমি ম্যাথ দাগাবো না, এই ক্ষেত্রে হচ্ছে আমার তো ম্যাথের ক্লাসটা আমি না করি। বাট আমি তোমাকে বলবো তুমি কিন্তু ম্যাথ না দাগলে অনেকগুলো সাবজেক্ট হারাবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের অবশ্যই ব্যাকআপ হিসেবে থাকতে হবে যে আমরা ম্যাথটাও দাগাবো। ওকে, অনেকেরই থাকতে পারে, তো এই জন্য বললাম যদি এরকম হয় তাহলে তোমাদের অবশ্যই চিন্তাভাবনাগুলোকে একটু করতে হবে যে আমি ম্যাথে একটু কম দাগাবো। এটাও রাখা যাবে না, না ম্যাথে আমি সর্বোচ্চটা মার্ক তুলবো, কারণ ম্যাথে কিন্তু মার্ক তোলাটা ইজি কম্পারেটিভলি। কয়েকটা সূত্র জানলে, কয়েকটা তুমি যদি স্লাইড ভালো মতন মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে খুব একটা ভালো
কি বলে মার্ক ক্যারি করতে পারবা। ওকে, এটা একটা মেইন ট্রাম্প কার্ড হতে পারে তোমার জন্য। চলো আমরা শুরু করি, এবং দেখবা যে এখান থেকে কিছু সিলেক্টিভ কোশ্চেন আসে বারবার, খুবই সিলেক্টিভ কিছু কোশ্চেন আসে। সেই যদি তুমি করে যাও এই সিলেক্টিভ কোশ্চেনগুলো, তাহলে দেখবে যে ইনশাল্লাহ এখানে তোমরা ভালো করতেছো। চলো পরবর্তীতে আমরা শুরু করি, তাহলে আমরা কোশ্চেন সলভ করা শুরু করি। ওকে, আমরা কোশ্চেন সলভ করা শুরু করি। চলো তো আচ্ছা, আমি বলে নেই, আমি হচ্ছে মোহাম্মদ ফেরদৌস হোসেন নাইম, আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি আজকে তোমাদের এই ক্লাসটা নিব। তো চলো আমরা ক্লাসটা সামনে প্রসিড করি। ওকে, সো দেখো ফার্স্ট যে আমাদের আছে সেটা আমাদের বলছে যে আমাদেরকে দেখো ফার্স্টে আমি নিচ্ছি একটা ইন্টিগ্রেশনের প্রবলেম। দেখো এখানে বলছে কি যে ইন্টিগ্রেশন ফর্ম কত, অন থেকে e² ওকে ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু অন প্লাস লন এক্স স্কোয়ার, এইটার মানটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন দেখো এটা দেখে একটু জটিল মনে হইতেছে, তাই না? এখন আমরা হচ্ছে ভাঙবো এটাকে, দেখি তো ভেঙে কি করা যায়। দেখো আমাকে এটা বলছে যে এরকম e²2 অন ডিএক্স, তারপর কি এক্স অন প্লাস লন এক্স। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো লন এক্সকে, এই যে দেখো অন প্লাস লন এক্স, এইটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, দেখবা অন বাই এক্স আসে। তার মানে আমি জানি যে দুইটা টার্ম যদি গুণিতক আকারে থাকে এবং একটাকে গুণ করলে যদি আরেকটা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো অন প্লাস লন জেড, এটাকে একটা ভ্যালু ধরবো। ধরো জেড ধরলাম আমরা, এটাকে এরকম ধরলাম অন প্লাস লন জেড, বা লন এক্স আছে এখানে, তো এক্সটাকে আমি কি ধরবো, জেড ধরলাম। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো কত আসে। অনকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 0, প্লাস লনসকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, লনসকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 1/x। ওকে, 1/x ইজ ইকুয়াল টু জেডকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ডিজেড ডিভাইড বাই ডিএক্স। ওকে, এটাকে ভাঙানো যেতেছে না, আমি ফর্মই রেখে দিলাম। এবার দেখো তাহলে আমি করবো কি, এটাকে আলাদাভাবে আমি নেই এখানে, যে 1/x ইজ ইকুয়াল টু ডিজেড ডিভাইড বাই কত, ডিএক্স। এখন আমি করবো কি, এখান থেকে এইটার সাথে এটা গুণ দিয়ে দেবো, তাহলে কি 1/x ডিএক্স ইজ ইকুয়াল টু কত, ডিজেড। 1/x ডিএক্স ইজ ইকুয়াল টু কত, ডিজেড। এখন দেখো আমি তো কি নিলাম, এই অন প্লাস লন এক্স, এটাকে আমি ক্যালকুলেশন করলাম। এখন আমি করবো কি, এটা লিমিটটা যে আছে এই লিমিটটা আমি এখন চেঞ্জ করবো। কার করসপন্ডিংয়ে, এগুলো কিসের মান, এক্সের মান। এটা হচ্ছে এক্সের লোয়ার লিমিট, অ্যান্ড এটা কি এক্সের আপার লিমিট, তাই না? তাহলে এক্সের লোয়ার লিমিটটা আমি বসাবো, দেখবো জেডের মান কত আসে জেডের জন্য। এক্সের আপার লিমিটটা আমি বসাবো, দেখবো জেডের জন্য কত আসে। আচ্ছা চলো আমরা এইখানে বসাই। আচ্ছা দেখো এক্সের ফার্স্টে লোয়ার লিমিটটা বসাই, লোয়ার লিমিট কত, 1। তাহলে দেখো অন প্লাস লন, এটা কত, 1 ইজ ইকুয়াল টু জেড। তাহলে এখানে কি আসবে, জেডের মান, জেড ইজ ইকুয়াল টু কত, লন অনের মান কত, 0। তাহলে এখানে জেডের মান কত আসবে, 1। ওকে, সুতরাং এই লিমিটটা আমার চেঞ্জ হয়ে হবে কি, আমি যদি নিচে লিখি, এই লিমিটটা আমার চেঞ্জ হয়ে হবে কত, হ্যাঁ এই লিমিটটা আমার চেঞ্জ হয়ে হবে 1। ওকে, চেঞ্জ হয়ে নাই মানে করসপন্ডিংয়ে কতটুকু হইলো বা কোনটা আসলো ওইটা আমরা দেখলাম। এবার দেখো পরবর্তী লিমিট কি, উপরে একটা আপার লিমিট ই²। তো চলো এইখানে হচ্ছে আমরা ই² বসাই, এইখানে আমরা ই² বসাই হচ্ছে অন প্লাস লন ই² ইজ ইকুয়াল টু কত, জেড। জেডের এটা আপার লিমিট আমি বসাইলাম। ওকে, এক্সের আপার লিমিট বসাইলাম, আর জেডের করসপন্ডিংয়ে কী বের হবে, জেডের আপার লিমিট বের হবে। দেখো এই আমরা কি জানি যে লন আর ই যদি পরস্পর থাকে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে কত, 1। সুতরাং দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে। আর এই যে পাওয়ারটা থাকে, লনের সামনে পাওয়ার থাকলে কি হয়, সামনে চলে আসে। লনের সামনে কোনো যদি পাওয়ার থাকে এরকম যে লন x², তাহলে এটা সামনে চলে আসে, কত হয়, 2x, 2 লন x, 2 লন x, এরকম হয়, তাই না? সুতরাং ওইটা দিয়ে আমি এটা কী করবো, পাওয়ার যেটা আছে এটাকে সামনে নিয়ে আসবো। সুতরাং এটা কেমন হবে, 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু জেড। আর জেড লন আর হচ্ছে ই কী হয়েছে, নিজেদের মধ্যে ক্যান্সেল আউট হয়ে গেছে। সুতরাং এই জেডের মান কত, এই জেডের মান হচ্ছে 3। যেটা হচ্ছে এটা আপার লিমিটটা, সুতরাং এটা কত, 3। এবার আসে এইখানে দেখো অন প্লাস লন জেড, এটা মানে আমি কত ধরছিলাম, এটা মানে আমি ধরছিলাম জেড, জেড এটার উপর একটা স্কোয়ার ছিল, এটার উপর একটা স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা আমি ডাকলাম। এই দেখো এটার উপর একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা আমি ডাকলাম। দেখো এবার আমি দেখো কি পাই, 1/x, এটা কেমন আছে বলো তো, এটা আছে হচ্ছে 1/x dx আকারে আছে, তাই না? এই যে 1/x dx, 1/x dx এর মান কত, ডিজেড, তাই না? 1/x dx এর মান কত, ডিজেড। সুতরাং এটা কত, ডিজেড। সুতরাং এত কিছু ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাইলাম, বা আমাদের যেটা কাঙ্ক্ষিত যে ইন্টিগ্রেশনের যে রূপটা আসলো, সেই রূপটা আমাদের কি আসলো, সেই রূপটা আমাদের আসলো হচ্ছে, ওকে সো সেই রূপটা আমাদের কি আসলো, সেই রূপটা আমাদের আসলো হচ্ছে এরকম, 3 থেকে অন z⁻² dz। এখন দেখো এটা খুবই সহজ, তাই না? একেবারে নর্মাল যে আমাদের সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা করতে পারি। সুতরাং এটা এখন
আমি নর্মাল যে সূত্র আছে সেই সূত্র দিয়ে করি। চলো দেখি কেমন আসে এটা। এটা সূত্রকে ইন্টিগ্রেশন করলে z⁻² প্লাস 1 আর নিচে কি -2 প্লাস 1, তাহলে এখানে কত আসবে 3 1, এখানে কত আসবে 3 এন্ড হচ্ছে 1। সুতরাং দেখো এখন আমি 3 আর 1 আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই, দেখি কেমন আসে মানগুলো। তো ফার্স্ট হচ্ছে আমি 3 বসাই, 3 বসালে কেমন আসবে, আমি দেখো এটাকে আগে বের করে নিয়ে আসি, এটাকে আগে বের করে নিয়ে আসি, এটা কত হয় -1। এবার দেখো 3 আমি বসাই এখানে, 3 টু দি পাওয়ার কত -2 প্লাস 1, এবার আসি মাইনাস দিয়ে 3 টু দি পাওয়ার, এবার আসি 1 টু দি পাওয়ার কত -2 প্লাস 1, -2 প্লাস 1 এর মান হচ্ছে -1। সো এটা খুবই সহজ, এখন জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলবো। সো এটা কেমন -1 ইন্টু 1/3 -1/1, তাহলে এখানে আমি কি লিখতে পারি 3, তারপর কত 1 - 3, আর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস এখানে চলে আসবে প্লাস এখানে চলে আসবে, সুতরাং এটা কত 2/3। সুতরাং আমাদের এই কোশ্চেন উত্তর কত 2/3। এখন দেখি আমাদের 2/3 কোথায় আছে, এই যে ডি নাম্বার আছে 2/3। ওকে, খুবই ইজি ছিল না এটা, খুব ইজি ছিল না, তাই না? খুব ইজি ছিল না এটা। দেখো এইরকম কোশ্চেন আসে, এইরকম কোশ্চেন কিন্তু জাস্ট আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি এইখানে যে 1 প্লাস ln x কে আমার কি ধরতে হবে, জেড ধরতে হবে, বাকি সব কি সেম, তাহলে 1 প্লাস ln x কে জেড ধরলেই আমার হয়ে যেতেছে, বাকি সব কি আমার সেম। দেখো এই ছোট ছোট ম্যাথগুলো আসে, এই ছোট ছোট ম্যাথ যদি তুমি পারো ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত সেখানে, তাই না? তো এইখানে ম্যাথকে ক্যান্সেল করার কোনো মানেই হয় না, বা ম্যাথকে তুমি বাদ দিয়ে ক্লাস করবা এরকম কিছু মানে হয় না, তুমি এটাকে রাখতে পারো। দেখো খুবই সহজ, জাস্ট 1 প্লাস ln x কে আমি জেড ধরলাম আর আমার এটা কি ফলাফল বের হয়ে গেল, এন্ড খুবই সিম্পল এটা, তাই না? দেখো এখানে কিন্তু অন মার্ক একেবারে শিওর। ওকে, চলো পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তী যে ম্যাথ আছে আমরা সেই ম্যাথে যাই। ওকে, আচ্ছা এটা আমি রেখে দিই, পরবর্তী যে ম্যাথ আছে আমরা সেই ম্যাথে যাই। চলো দেখো আমাকে বলছি কি, আমাকে একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখাটা আমি আরেকবার লিখি, এটা হচ্ছে √3y - x প্লাস 5 = 0। আচ্ছা যারাই দেখতেছো আমাকে একটু জানাও যে আমাদের কি ফন্টটা বড় করতে হবে না ফন্টটা হচ্ছে এইরকম থাকলেই হচ্ছে তোমাদের জন্য প্রেফারেবল, এটা থাকলে একটু সুন্দর দেখাচ্ছে, সুতরাং আমি এটা রাখলাম। তোমাদের যদি ফন্টটা একটু বোল্ড করতে হয় আমাকে বলবে, তাহলে আমি ফন্টটা বোল্ড করে দিব। ওকে, বলছি কি দেখো ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপাদন করে। আচ্ছা এটাকে আমরা একটু জানি, ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করার আগে আমরা যদি আমরা ঢালের সম্পর্কে জানি, ঢাল আমাদের কি বলতো, ঢাল হচ্ছে আমাদের এম থেকে বের হয়, যেটা কি এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করে, এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করে, কোণ তৈরি করে। ওকে, এক্স অক্ষের সাথে কি আমার কোণ নির্ণয় করে। তো দেখো আমি যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা হচ্ছে এরকম, আমার যদি হয় এইটা, তো দেখো এক্স অক্ষের সাথে কোণ কোনটা, এইটা থিটা অফ এক্স, তাই না? থিটা অফ এক্স কি আমার এক্স অক্ষের সাথে কোণ, তাইলে এই দেখো এইটুকু আমার কি বলতো, এই সম্পূর্ণটা মিলে কত 90 ডিগ্রি, তাহলে থিটা অফ এক্স এইটা যদি হয় থিটা অফ এক্স, তাহলে এটা কত, বা যে ওয়াই অক্ষের সাথে কোনটা কত থিটা অফ ওয়াই, বাট এই থিটা অফ ওয়াইটা কত, থিটা অফ ওয়াইটা হচ্ছে 90 মাইনাস থিটা অফ এক্স, 90 মাইনাস থিটা অফ এক্স। তোমরা কি এটা বুঝতে পারছো? দেখো থিটা অফ এক্স প্লাস থিটা অফ ওয়াই কত 90 ডিগ্রি, তো থিটা অফ এক্সটা যদি হয় তোমার এইটা, তাহলে থিটা অফ ওয়াই কত হবে 90 মাইনাস থিটা অফ এক্স, তাই না? সুতরাং দেখো এই কনসেপ্টটা খাটাই এখন আমরা ম্যাথটা করব। দেখো আমি এম এর মান কি জানি, এম ইজ ইকুয়াল হচ্ছে -a/b, -a/b। আচ্ছা এরকম না করে আমরা সরাসরি ফরম্যাটটাই নিই। চলো দেখো আমি যদি ওয়াইটাকে এক পাশে রাখি, তাহলে এই পাশে আমার কি আসবে, এই পাশে আসবে হচ্ছে 1/√3x মাইনাস 5/√3। দেখো আমি যদি এটাকে তুলনা করি কার সাথে, y = mx + c, mx + c। দেখো y = mx + c এর সাথে আমি তুলনা করলে এই এমটা কি, এমটা হচ্ছে আমার এই যে এটার কোএফিসিয়েন্টটা, x এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকে সেই কোএফিসিয়েন্টটা কি আমার m, তাহলে m = কত, আমি এখান থেকে পাইলাম হচ্ছে, আমি এইটা মুছে দেই এটা যেহেতু আমার দরকার নেই আর, সুতরাং এখানে আমি পাইলাম কি m = হচ্ছে 1/√3, m = কত, m = হচ্ছে 1/√3। এটাই যদি হয় তাহলে আমরা জানি কি m = আমরা জানি আবার tan থিটা, এই থিটাটা কি ছিল, x অক্ষের সাথে কোণ, x অক্ষের সাথে কোণ। ওকে, x অক্ষের সাথে কোণ, সুতরাং আমরা এখানে কি লিখতে পারবো 1/√3। এখন এই মানটা দেখো tan কত ডিগ্রি মান 1/√3, 30 ডিগ্রি মান, তাই না? tan 30 ডিগ্রি মান যদি হয় 1/√3, তাহলে আমার থিটা মান কত হবে, থিটা যেগুলো কত 30 ডিগ্রি। সুতরাং এই যে x অক্ষের সাথে কোণটা, এই x অক্ষের সাথে কোণ কত, এটা 30 ডিগ্রি। তোমরা কি বুঝতে পেরেছো এটা? তাহলে y অক্ষের সাথে কোণ কত হবে 90 - 30 না, x অক্ষের সাথে কোণ যদি হয় 30, y অক্ষের সাথে কোণ কত হবে 90 - 30, কারণ দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের জন্য আমার কি করতে হবে, সমকোণী ত্রিভুজের জন্য আমার করতে হবে 90 থেকে এটা বিয়োগ দিলে আমি অন্যটা মান পেয়ে যাবো। সুতরাং এটা হচ্ছে 90 - 30, 90 - 30, সুতরাং এটা কত 60 ডিগ্রি।
60 ডিগ্রি। সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার কত ছিল? ওয়াই অক্ষের সাথে কোণ। দেখো কিছুই না, আমরা এক্স অক্ষের সাথে কোণ বের করে আসছি। কোথায়? আমরা যে নর্মাল যে ম্যাথগুলো করতাম বোর্ড কোশ্চেনে সেখানে বের করে আসছি, তাই না? ওয়াই অক্ষের সাথে কোণ হচ্ছে জাস্ট 90 থেকে এক্স অক্ষের কোণটা বিয়োগ দাও, শেষ, আমাদের ওয়াই অক্ষের কোণ বের হয়ে গেল। সুতরাং এটা কত? 60। এটা কত? 60 ডিগ্রি। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, চলো। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে একটু জানাই দিও যদি তোমরা জানো। ওকে, অবশ্যই তোমরা জানবা, তো আমাকে একটু জানাই দিও। ওকে, চলো পরবর্তীতে তাহলে আমরা ক্লাসটা দেখি। দেখো, চলো পরবর্তীতে আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে আমাকে বলছে কি, এখানে আমাকে বলছে যে, আচ্ছা আমাকে কাছে দেখো এটা আসলে কি বলছে, একটু কনসেপচুয়াল। তো ফার্স্টে বলছে তোমাকে এক্স একটা ভ্যালু আছে, এক্স ইজ এ ভ্যালু, এটা একটা ভ্যালু। এখন তোমাকে বলছে এই ডেলেক্সের মান কত হবে। এই ডেলেক্সের সাথে তোমার এক্সটা যোগ করতে বলছে, এরপর তোমার মান নির্ণয় করতে বলছে। ফার্স্টে আমরা এটার সাথে আসি, ডেলেক্স না, এটা মূলত মডুলাস অফ এক্স। তো দেখো এই মানটা, এটার দুইটা মান আছে, এটার দুইটা মান, এটা হচ্ছে একবার এক্স হয়, একবার হচ্ছে মাইনাস এক্স হয়। এক্স কখন হয়? যখন এর রেঞ্জটা থাকে, এই এক্সের রেঞ্জটা থাকে 0 থেকে বড়, 0 থেকে বড় অথবা 0 সমান। আর যখন কখন মাইনাস ওয়াই হয়? মাইনাস ওয়াই হয় যখন 0 থেকে এক্সের রেঞ্জটা ছোট, 0 থেকে এক্সের রেঞ্জটা ছোট, 0 থেকে এক্সের রেঞ্জটা ছোট, তখন হচ্ছে আমার মাইনাস এক্স। এখন আমার দেখতে হবে এইখানে কি আমার এক্সের রেঞ্জটা 0 থেকে বড় না এক্সের রেঞ্জটা 0 থেকে ছোট। দেখো এখানে হচ্ছে -2 -3, সুতরাং এক্সের রেঞ্জটা কি? আমার এক্সের রেঞ্জটা হচ্ছে 0 থেকে ছোট। যেহেতু 0 থেকে ছোট, সুতরাং আমার এটা ক্যালকুলেশন কীভাবে হবে? 0 থেকে ছোট হলে সুতরাং আমি কবে কী নিব? এখানে নিব হচ্ছে মাইনাস এক্সটা নিব, মাইনাস এক্সটা নিব। সুতরাং এটা আমি কেমন নেব? এটা নিব হচ্ছে -2 -3, অ্যান্ড এখানে আমার কি? এখানে হচ্ছে এক্স প্লাস এই ভ্যালুটা আমার কি? এই ভ্যালুটা হচ্ছে আমার মাইনাস এক্স, এই ভ্যালুটা আমার কি? এই ভ্যালুটা হচ্ছে আমার মাইনাস এক্স। সুতরাং এটা হচ্ছে আমার মাইনাস এক্স ডিএক্স, মাইনাস এক্স ডিএক্স। ওকে, সুতরাং এটা কেমন? এটা হচ্ছে -2 থেকে -3, এটা কত? এটা হচ্ছে 0 ডিএক্স। সুতরাং এই মানটা কত? এই মানটা 0। দেখো এই মানটা কিছুই না, জাস্ট তুমি নর্মাল বেসিক জানলে, তুমি যদি কীভাবে মডুলাস ভাঙতে হয় বা মডুলাস কীভাবে করতে হয় এটা যদি জানো, দেন ইটস এনাফ। ওকে, এটা কিছুই না, তাই না? সুতরাং দেখো এটার অ্যান্সার কত? এটা অ্যান্সার 0। একেবারে সিম্পল, একেবারেই সিম্পল। ওকে, তোমরা কে কে বুঝতে পেরেছো একটু জানাইও। কে কে বুঝতে পেরেছো এই ম্যাথটা? এই ম্যাথটা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাইও। ওকে, এই ম্যাথটা কে কে বুঝতে পারছো আমাকে একটু জানাইও। ওকে ওকে, তো তোমরা বুঝতে পেরেছো আশা করি এই ম্যাথটা। ওকে, আমাকে একটু জানাই দিও কেউ যদি ওকে, আমাকে জানিয়ে দিও তোমরা হচ্ছে কতটুকু বুঝতে পেরেছো এটা। চলো আমরা হচ্ছে পরবর্তীতে আমরা যাই ম্যাথে। ওকে, চলো পরবর্তী যাই। 3। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমরা যারা জিএসটি পরীক্ষা দিচ্ছ এবছর, তো জিএসটির জন্য আমাদের একটা স্পেশাল কোর্স লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে অনলি জিএসটি ব্যাচ, জিএসটি ব্যাচ। তো এই ব্যাচে আসলে কি আছে? এই ব্যাচে তোমাদের জন্য লাইভ ক্লাস নেওয়া হবে, অর্থাৎ তোমাদের জিএসটি প্রিপারেশনটাকে খুব স্ট্রং করার জন্য এখানে 12টি লাইভ ক্লাস থাকবে। কিসের? পদার্থের এবং রসায়নে থাকবে 12টি লাইভ ক্লাস, উচ্চতর গণিতে থাকবে 12টি লাইভ ক্লাস, এবং জীববিজ্ঞানে থাকবে কি 12টি লাইভ ক্লাস। সাথে এর সাথে তোমরা আমাদের যে ভার্সিটি ব্যাচটা ছিল, সেই ব্যাচের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আর্কাইভ হিসেবে পেয়ে যাবে, অর্থাৎ সেগুলো ক্লাসে চাইলে তুমি করতে পারবে। ওকে, সুতরাং সেগুলো ক্লাসে তুমি চাইলে কি করতে পারবে, ওখান থেকেই করে নিতে পারবে একবারে। তো এই ব্যাচটা হচ্ছে দেখো এখানে দেওয়াই আছে তোমাদের জন্য। বর্তমানে এটা খোলা আছে কততে? 2499 টাকায়। যারা হচ্ছে তোমরা লেকচার শিট নিবে, সেই লেকচার শিট সহ, আর যদি কেউ লেকচার শিট সারা নিতে চাও বা লেকচার শিট সারা নিতে চাও যে আমরা লেকচার শিট দরকার নেই, তাহলে সেক্ষেত্রে কত? 1499। ওকে, তোমরা জলদি এই ব্যাচে ভর্তি হয়ে যাও যদি তোমাদের ইচ্ছা থাকে। ইনশাল্লাহ তোমরা জিএসটিতে চান্স পাবা। ইনশাল্লাহ এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক আমরা জিএসটিতে চান্স পাওয়ানোর চেষ্টা করব। ওকে, তো এই ব্যাচে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে পড়ানো হবে ইনশাল্লাহ। তো তোমরা যারা হচ্ছে ভর্তি হতে চাও, আমাদের পেজে অথবা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই নাম্বারে এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথ শুরু করি। আচ্ছা দেখো, এখানে আমাকে বলছি কি একটি পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত। পরাবৃত্ত কি? y = 4px, y² কত? 4px। এই পরাবৃত্তটি কোন বিন্দু দিয়ে যায়? 2, আচ্ছা 3, -2 বিন্দু দিয়ে।
তো এই বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে এর উপকেন্দ্রিক স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা পরবর্তীটা হয় কেমন আমি একটু দেখি। ফার্স্ট আমি এটা একটু বের করি। দেখো ওয়াই স্কোয়ারের মান কত 2, ওয়াই এর মান কত আগে 2 - 2 স্কোয়ার। এই পি এর মানটা আমাকে আগে ডিফাইন করতে হবে। এই জন্য আমি হচ্ছে এক্স আর ওয়াই এর মান এখানে বসাই, পি এর মানটা অজানা, পি এর মানটা আমি বের করে নিব। দেখো 4 ইন্টু পি ইন্টু এক্স এর মান কত আমার 3, সুতরাং এখানে আমার কত পি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইড বাই কত এখানে হচ্ছে আমার 4 ইন্টু 3, সুতরাং এটা মান কত 1/3। সুতরাং আমার পি এর মান কত পেলাম 1/3। সুতরাং আমার যে পরবর্তী সমীকরণটা ছিল সেই সমীকরণটা কেমন হবে? সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। এখন দেখো এইগুলোর জন্য তোমার সূত্র মুখস্থ করে এই সূত্র কিছুই দরকার হয় না, জাস্ট পরবৃত্তটা তোমার জানতে হবে। পরবৃত্তটা কেমন এটা যদি তুমি জানো উপকেন্দ্রিক সমীকরণ তুমি এমনিতেই বের করতে পারবে। বুঝছে? উপকেন্দ্রিক যে সমীকরণ আছে, সমীকরণ বা স্থানাঙ্ক তুমি চাইলেই বের করতে পারবে। দেখো আমার পরবৃত্তটা মূলত কি, দেখো এক্স এর রুটটা যদি ওই পাশে দিই তাহলে এক্স কি করছে ওয়াইকে গ্রাস করে নিছে, তাই না? এক্স আমার ওয়াইকে গ্রাস করে নিছে, সুতরাং এক্স আমার ওয়াইকে কি গ্রাস করে নিছে। এবং দেখো আমার যে সমীকরণটা কেমন থাকে, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস আলফা, এইটা থাকে আমার সমীকরণ, তাই না? সুতরাং আলফা আর বিটা এখানে কি, এখানে হচ্ছে আমার মূল বিন্দু, এখানে কি মূল বিন্দু, সুতরাং এটা কি আমার মূল বিন্দু আমার কেমন আলফা বিটা, মূল বিন্দু কেমন আলফা বিটা। বাট এইখানে দেখো আমার আলফা কত 0, বিটা কত 0, সুতরাং এই আলফা বিটার মান কত 0। আচ্ছা তাহলে এই বিন্দুটার মান কত? এই বিন্দুটার মান হচ্ছে 0,0 বিন্দু। এখন আমি আসি পরবৃত্তের যে উৎকেন্দ্রিকতা। সো এটা দেখো এই বিন্দুটা, আর দেখো তাহলে পরবিন্দু উৎকেন্দ্রিকতা হয় এইখানে, এই 0 বিন্দু বা মূল বিন্দু থেকে উৎকেন্দ্রিকতার দূরত্ব হয় এ, উৎকেন্দ্রিকতার দূরত্ব কত হয় এ, আর এটা কি আমার এক্স অক্ষে অবস্থিত, সুতরাং এটার স্থানাঙ্ক কত হবে a0, a0। সুতরাং দেখো এর মান আমরা কত পাইলাম, এর মান পাইলাম আমরা হচ্ছে এইটা 4ax এর সাথে যদি আমরা তুলনা করি, দেখো 4ax, 4 তো আমরা এই গেল, a এর সাথে যদি আমরা তুলনা করি কত 1/3, সুতরাং আমার এটা স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক হচ্ছে 1/3,0, 1/3,0। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, খুবই সিম্পল না? দেখো আমাদের যে এডমিশনের কোশ্চেনগুলো কত সিম্পল আসে, কত সিম্পল আমাদের কোশ্চেন। তারপরও যদি তোমরা ম্যাথকে না দেখাতে চাও বা ম্যাথকে প্রায়োরিটি না রাখো, এটা আসলে খুবই হতাশাজনক, তাই না? ম্যাথ খুব ইজি। চলো আমরা পরবর্তীতে তাহলে শুরু করি। দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে 1/3,0, 1/3,0। আচ্ছা একজন বলেছে আপার লিমিট যদি পজিটিভ থাকে, লোয়ার লিমিট যদি নেগেটিভ থাকে তখন কি হবে? চলো আমরা দেখি আপার লিমিট যদি পজিটিভ থাকে, লোয়ার লিমিট যদি নেগেটিভ থাকে তখন কি হবে। প্রশ্ন করেছে হচ্ছে মামুন সিজান। ওকে চলো মামুন সিজান আমরা দেখি। দেখো আমার ধরলাম আপার লিমিট হচ্ছে -a, বা লোয়ার লিমিট ধরলাম হচ্ছে -a, অ্যান্ড আপার লিমিট ধরলাম b, ওকে। আচ্ছা তো তখন যদি আমার এটা আসে, তখন আমি এটাকে ভাঙবো। দেখো এটাকে আমি ভাঙবো, এটা দুইটা পোর্শন হবে। ওকে, এটা দুইটা পোর্শন হবে, একটা হবে পজিটিভ অফ এক্স, একটা হবে নেগেটিভ অফ এক্স। ফর হোয়াট? একটা হবে দেখো আমার এইটাকে যদি ভাঙি, দেখো এই দুটার মধ্যে অবশ্যই 0 আছে, আমি যদি সংখ্যা রেখে আঁকি এটা হবে কি আমার -a, এটা হবে কি আমার b, এই দুটার মাঝে অবশ্যই আমার 0 আছে, তাই না? তাহলে এই 0টাকে আমার ধরতে হবে, এইটুকু হচ্ছে আমার লোয়ার পোর্শন, এইটুকু আমার ধরতে হবে আপার পোর্শন। সেক্ষেত্রে যদি এরকমই থাকে, সুতরাং সেক্ষেত্রে আমার এটা হবে এরকম যে -a থেকে 0, এটা হবে -x dx প্লাস এইটা হবে 0 থেকে b, মানে 0 থেকে b যে আপার লিমিটটা, ফার্স্ট আমি লোয়ার লিমিটটা নিয়ে কাজ করলাম, সেখানে আসতে আমার কত -x, এবার আমি আপার লিমিটটা নিয়ে কাজ করবো এইখানে, তাহলে এখানে কি আমার x এর মান পজিটিভ, সুতরাং পজিটিভ থাকলে এখানে আমার কত আসবে x dx। ওকে, তুমি কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, এটা খুব ইজি একটা কনসেপ্ট ছিল, তাই না? আচ্ছা এটা এখানে থাক, চলো তাহলে আমরা পরবর্তী কনসেপ্টে যাই। দেখো এটা আমাদের শেষ, আমরা 5-এ যাই। দেখো বলছে কি একটি স্থির বস্তু, আচ্ছা একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 5 ফুট পার সেকেন্ড স্কোয়ার, কত 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটা দেখেই বোঝা যাচ্ছে ফিট পার সেকেন্ড স্কোয়ার একক দেখেই যেটা একটা ত্বরণের মান। আচ্ছা সমত্বরণে, আচ্ছা এটা সমত্বরণ আবার, ওকে সমত্বরণে চলতে থাকলে 5 সেকেন্ড পর টি ইকুয়াল টু কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর এর বেগ কত হবে? তার মানে এখানে শেষ বেগটা চাইছে। অ্যারন বলছে তোমাকে স্থির অবস্থা থেকে, অর্থাৎ আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0, আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। সুতরাং আমরা জানি কি v = u প্লাস এটা হচ্ছে গতি চ্যাপ্টারের, সো এটা তোমরা ওখানে পেয়ে যাবা 0 প্লাস এর মান কত? এর মান হচ্ছে 5, টি এর মান কত? টি এর মান 5, সুতরাং এটা কত 25 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটার একক কি হবে? v যেহেতু, তাহলে হচ্ছে ফুট পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড।
সুতরাং এটা কত ফিট পার সেকেন্ড, এটা হচ্ছে 25 ফিট পার সেকেন্ড। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, ইজি ছিল এটা। চলো পরবর্তীতে আমাদের যে ম্যাথটা আছে সেটা আমরা যাই। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তোমরা কি এটা বুঝতে পেরেছো? তোমরা কি এটা বুঝতে পেরেছো? আশা করি এটা বুঝতে পেরেছো। খুবই সহজ ছিল ম্যাথটা। তোমরা যদি কেউ না বুঝো আমাকে কমেন্ট করে বললো, আমি হচ্ছে ম্যাথটা আবার করানোর চেষ্টা করবো। ওকে, আমি বা দেখাই দেবো তোমাদের কনসেপ্টটা আবার। যদি কোনো ম্যাথ না বুঝো অবশ্যই আমাকে বলবা, আমি সেই ম্যাথটা তোমাদেরকে দেখাই দেবো। ওকে, চলো। কোনো ধরনের কনফিউশন রেখে ক্লাস করা যাবে না। অবশ্যই তোমরা একেবারে স্বচ্ছ ধারণা নিয়ে পরে এখান থেকে যাবে। দেখো ম্যাথগুলো খুবই সোজা, জাস্ট 2 থেকে 3টে স্টেপ জানলে একেবারেই সোজা এখানে মার্ক ওঠানো, তাই না? সো যদি এখানে তোমাদের ফুল মার্ক টার্গেট থেকে ফুল মার্কই উঠাইতে পারবা, 2-1টা হয়তো একটু ডিপ থিপে থাকে, ডিপ কনসেপ্ট থেকে, বাট ওগুলো তুমি চাইলে করতে পারবে। ওকে, তোমার বইয়ের বাইরে কিছুই নেই অবশ্যই। চলো আমরা পরবর্তীতে শুরু করি। দেখো বলছে কি, আমাকে একটা সমীকরণ দিছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত 0। বলছে সমীকরণ দুটি মূলদ্বয়ের পার্থক্য, মূলদ্বয়ের পার্থক্য। আচ্ছা ধরলাম মূল একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে বলছে মূলদ্বয়ের পার্থক্য। তাহলে আমি ধরলাম আলফা আলফা বিটা থেকে বড় না বিটা আলফা থেকে বড় আমরা তো জানি না, তাই না? সুতরাং আমি এভাবে নিলাম বিটা থেকে বড় ইজ ইকুয়াল টু কত 1। মানে এদের দুজনের পার্থক্য, পার্থক্য যাই হোক না কেন, এ ওর থেকে বড় হতে পারে, ও ওর থেকে বড় হতে পারে, যে বড় হবে সে আগে আসবে, এই জন্য আমরা এটা দিলাম। ওকে, পার্থক্য 1 হলে তাহলে আমাকে বলছে কি কিউ স্কোয়ার প্লাস 4পি স্কোয়ার এর মান নির্ণয় করো। কিউ স্কোয়ার প্লাস 4পি স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমরা আলফা বিটার মানগুলো নির্ণয় করি আগে। আমাদের একটা সমীকরণ দাঁড় করতে হবে মূলত। তো এখান থেকে আলফা বিটা মান করি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল কত মাইনাস বি বাই এ। মাইনাস বি কত? বি হচ্ছে আমার এইটা, এ হচ্ছে আমার এখানে 1 ছিল, আর সি হচ্ছে আমার এইটা, তাহলে মাইনাস বি বাই এ মাইনাস পি বাই অন আমার দিতে হবে না। আলফা বিটা এটা কি সি বাই এ, সি কত আমার কিউ, সি কত আমার কিউ। এখন আমি আসি, দেখো এটাকে যদি আমি স্কোয়ার করি, এটাকে যদি আমি স্কোয়ার করি আর এটাকে যদি আমি স্কোয়ার করি কেমন আসবে? আসবে এরকম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি, এটার উপর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত কিউ ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এটা কত আসবে? পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইজ ইকুয়াল টু কত 1। পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা, তো দেখো এখন পি স্কোয়ার মাইনাস 4 কিউ আমরা পেলাম। আচ্ছা পি স্কোয়ার মাইনাস 4 কিউ আমরা এখানে পেলাম। তো দেখো এখানে আমাকে বলে দিচ্ছে পি স্কোয়ার প্লাস 4 কিউ। আচ্ছা তাহলে এখান থেকে আমি পি স্কোয়ারের মানটা বের করি। তাহলে পি স্কোয়ারের মানটা আমি যদি বের করি, পি স্কোয়ার ইকুয়াল টু কত 1 প্লাস 4 কিউ। পি স্কোয়ার ইকুয়াল টু কত 1 প্লাস 4 কিউ। আমার সব এই যে কাহিনী করলাম এতগুলো বা এতগুলো যে আমি অঙ্ক করলাম, এই সবগুলো অঙ্কের সমাপ্তি কোথায় হলো? সবগুলো অঙ্কের সমাপ্তি হলো পি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কিউ স্কোয়ার। এখন 4 কিউ। তো এখন দেখো আমি এটা নিলাম পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। দেখো পি স্কোয়ার মানটা আমি এখানে বসাই, কেমন আসবে 1 প্লাস 4 কিউ প্লাস 4 কিউ স্কোয়ার। 1 প্লাস 4 কিউ প্লাস 4 কিউ স্কোয়ার। এটা দেখো একটা সূত্র যায়, কি সূত্রে? সূত্রটা আমরা আগে বানাই এরকম 2 কিউ স্কোয়ার। এই 4 কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি 2 কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু, এরপর দেখো আমি 2 লিখলাম 2 ইন্টু কিউ প্লাস 1 স্কোয়ার। আচ্ছা 2 কিউ ইন্টু 1। দেখো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র আমাদের যাচ্ছে না, সুতরাং এই সূত্রটা আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে 2 কিউ প্লাস 1 হোল স্কোয়ার। 2 কিউ প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 2 কিউ প্লাস 1 হোল স্কোয়ার। সুতরাং এটা মান কি আসবে? এই যে আমাদের এতটুকু যে করলাম এটার মান কি আসবে? 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার। এই যে এটা 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার। খুব ইজি ছিল, তাই না? জাস্ট আমরা এখান থেকে একটা সমীকরণ বের করলাম, সমীকরণ বের করে পি এর স্কোয়ার মানটা বের করলাম, মানটা বের করে পি স্কোয়ার মানে বসালাম, দেখলাম আমাদের একটা সরাসরি সূত্র চলে আসতেছে, তাই না? খুব ইজি। ওকে, চলো পরবর্তী আমাদের ম্যাথ আছে, ম্যাথে যাই। বলছে কি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা একটা সূত্র জানতাম, সূত্রটা কি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের কি জানতাম? জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এখানে বলছে সি এর মানটা নির্ণয় করো। তা আমরা যদি এটাকে তুলনা করি, দেখো এই মানটাকে যদি আমি -2x দিয়ে ভাগ দিই তাহলে আমার কি আসবে? জি এর মান আসবে, তাই না? এই যে এক্সের যে সহগটা সেটা যদি আমি -2 দিয়ে ভাগ দিই, তার মানে বা সম্পূর্ণটাকে নিয়ে আসবে -2x দিয়ে ভাগ দিই, তাহলে -4 ডিভাইড বাই -2 কত 2। সো 2কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার সি এর মান আসবে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত 2 বা জি এর মান আর স্কোয়ার কত 4। ভেরি ইজি, ভেরি ইজি। এইসব ম্যাথ যদি আসে এন্ড যদি তোমরা এখানে ম্যাথ যদি পরে না দাও দেখবে যে তোমাদেরই রিগ্রেট হচ্ছে, তাই না? সো এই ম্যাথগুলো অবশ্যই তোমরা দিবে বা হচ্ছে ম্যাথ দাগানোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবে, শিওর মার্ক এখানে। ওকে,
এবং গুচ্ছবর্তী পরীক্ষায় দেখবা যে অনেক কম্পিউটার থাকলে আসলে দেখবা যে বেশিরভাগই থাকে হচ্ছে হতাশাগ্রস্ত, কারণ অনেক অনেক পরীক্ষা দিয়ে আসার পর এইখানে আসলে অনেক কিছুই পাচ্ছে না, বা অনেক অনেক এক্সপেকটেশন থাকার পর যেখানে যখন ব্রেক থ্রু হয় তখন দেখবা যে আসলে পড়তে ওরকম ইচ্ছা হচ্ছে না। সো অনেকেই থাকবে এরকম যারা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার না, বা মেন্টালি হচ্ছে এটা আসলে স্যাড বাট ইটস ট্রু যে অনেকেই আসলে দেখবে যে মেন্টালি প্রিপেয়ার না। সো দেখবে যে ওনাদের পরীক্ষা আবারও খারাপ হচ্ছে। তো এর কারণ হচ্ছে তোমার জন্য, তুমি যদি কম্পিউটার হিসেবে চিন্তা করো তাহলে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট যে তুমি ওইটাকে ওভারথ্রু করে এইখানে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা, এন্ড একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবা, তাই না? সবার ক্ষেত্রে হবে না, বাট অনেকেই আসলে আনফর্চুনেটলি এটা হবে। চলো তাহলে আমার সির মান কত? সির মান হচ্ছে 4। ওকে, সো এই যে অ্যাগেন আমাদের হচ্ছে অনলি জিএসটির একটা ব্যাচ আছে, যেখানে হচ্ছে তোমাদের কি পদার্থবিজ্ঞানে 12টি লাইভ ক্লাস থাকবে, রসায়নে 12টি লাইভ ক্লাস থাকবে, উচ্চতর গণিতে 12টি লাইভ ক্লাস, অ্যান্ড জীববিজ্ঞানে 12টি লাইভ ক্লাস। তোমাদের সবগুলো চ্যাপ্টার এখানে কনসেপ্ট সহ ক্লিয়ার করে দেওয়া হবে। তো এই 50% সারি কোর্সটা আসলে এখন চলতেছে। তো এটা কত দেখো, তুমি যদি লেকচার শিট সহ নেও তাহলে এটা কত 2499, আর লেকচার শিট ছাড়া যদি নাও তাহলে কত 1499। তো যদি তোমরা চাও এখনই এখানে ভর্তি হয়ে যেতে পারো। আশা করি এখান থেকে তোমরা একটা ভালো ফিডব্যাক ক্যারি করবে ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। বলছে কি দেখো, এটা একটা সমীকরণ, এটা উৎকেন্দ্রিকতা কত? দেখো এটা দেখি মনে হচ্ছে উপবৃত্ত, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হয়? রুট অন মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, অন মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এটা কত? রুট অন মাইনাস বি এর মান কত দেখো তো এটা, বা বি স্কোয়ার মান কত এটা? তাহলে দেখো এটা যদি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, তো এই সমীকরণ যদি আমি তুলনা করি তাহলে বি স্কোয়ার কোনটা? এই যে 9, সুতরাং এটা কত? 9 মাইনাস 9, আর দেখো এ স্কোয়ারের মান কত? স্কোয়ার মান হচ্ছে 25, সুতরাং এটা কত? 25। তাহলে এটা আমি লিখলাম রুট 25, এটা কত? 25 মাইনাস 9, সুতরাং এটা কত? রুট 16/25, মানে কত? 4/5, 4/5, ভেরি ইজি। সুতরাং এটা কত? 4/5। আচ্ছা 4/4 দাও এটা, সরি এটা বোধহয় 4/5 হবে, বাট এখানে 4/4 দাও, তাহলে এখানে আমার উত্তর কোনটা? কোনোটিই নয়। এটা যদি 4/5 হয় তাহলে এটাই উত্তর, যদি এটা 4/4 হয় তাহলে এটা উত্তর না। এটা 7/9, এটা উত্তর না। 5/4 এটা উত্তর না। উত্তর আমার কোনটা হবে? কোনোটিই নয় এখানে, যেহেতু আমার 4/5 নেই। বাট আমার ধারণা এটা হচ্ছে 4/5 ছিল, হয়তো বা টাইপিং মিস্টেক হতে পারে। সো তোমরা একবার ক্রস চেক করে নেবে এটাকে। ওকে, সুতরাং আমরা কিন্তু উত্তর জানি, উত্তর কত? 4/5। ওকে, ভেরি ইজি। কণিকে বেশি সমস্যা হয়, সূত্রগুলো কীভাবে মনে রাখবো? কণিকে তো সূত্রই নাই, কণিকে তুমি কোথায় সূত্র পাও? কণিকে সূত্র আছে কি? কণিকে তো উৎকেন্দ্রিকতার 3টা সূত্র, আর তো কোনো সূত্র নেই। কণিকে তো সব তুমি করবা হচ্ছে কি বলেন, গ্রাফ দেখে দেখে, বা হচ্ছে তুমি চিত্র এঁকে, চিত্র এক করলে তোমার 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে, তাই না? কণিকে তো কোথাও সূত্র নেই, কণিকে কোনো সূত্র নেই। কণিকে হচ্ছে তোমার জাস্ট 3 থেকে 4 সেকেন্ড যদি তুমি একটা ইসের পিছনে দাও তাহলে হচ্ছে তোমার সবগুলো অটোমেটিক বের হয়ে আসবে। কণিকে কোনো সূত্র নেই। ওকে, কণিকে আমি কখনো কোনো সূত্র পড়ি নেই, কোনো পড়ি নেই। কণিকে জাস্ট 3টা উৎকেন্দ্রিকতার সূত্র পড়ছি, আর কিছুই না। সো ইটস ভেরি ইজি, কণিকে কোনো সূত্র নেই। ওকে, দেখো এখানে বলছে কি, এই সরলরেখার অক্ষদ্বয় দ্বারা মধ্যবর্তী যে খণ্ডিত অংশ আছে তার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা আমি একটা নিই, দেখো এইটা আমি যদি তুলনা করি এরকম যে 4x প্লাস 3y ইকুয়াল কত? 12। 12 দিয়ে ভাগ করে দিই এটাকে, দেখো কত আসে? 4x বাই হচ্ছে 12 প্লাস 3y ভাগ হচ্ছে 12 ইকুয়াল কত? 1। এটা কাটলে কত? 3, এটা কাটলে কত? 4। তাহলে এটা কত? x/3 প্লাস y/4 ইকুয়াল টু 1। এটা কত? আমার x অক্ষের ছেদবিন্দুটা, তাই না? x অক্ষ থেকে কর্তৃত অংশ। সুতরাং এটা দেখো আমি যদি 3 একক যাই এইখানে, সুতরাং এটা হচ্ছে কত? 3, 0। অ্যান্ড এইখানে কত? এটা হচ্ছে 0,4, 0,4। দেখো এটা যে আমি এখন লাইনটা নিই, সুতরাং দেখো এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য বলছে আমাকে, যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে অতিভুজের দৈর্ঘ্যটা আমাকে বলছে। অতিভুজের দৈর্ঘ্য কীভাবে বের করি? রুট, দেখো আমরা যদি এই দৈর্ঘ্যটা বের করি, অতিভুজের দৈর্ঘ্য না বের করে আমি যদি এই দৈর্ঘ্যটাই বের করি, যে এইটার দৈর্ঘ্যটা, দেখো অতিভুজের দৈর্ঘ্য বের করতে গেলে এটা কত? 4, এটা কত? 3 একক। সুতরাং এটা কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বা তোমরা নর্মাল যে সরলরেখার সূত্র আছে ওটি দিয়েও করতে পারো। আসবে কত? 3 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে কত? রুট 25 ইকুয়াল কত? 5। রুট 25 ইকুয়াল কত? 5। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, দেখো খুব ইজি ছিল না? আমাকে বলছে কি, এক্স অক্ষের পাশে যে খণ্ডিত অংশ আছে সেই খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জানিয়ে দিও। আর আচ্ছা, কোনো যদি সামনে যদি কোনো ধরনের প্রবলেম বুঝতে সমস্যা হয় আমাকে বলবো, আমি রিপিট করবো, কোনো প্রবলেম। ওকে, সেটা কত? 5 একক। সুতরাং এই মানটা কত? 5 একক। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে আমরা যাই। দেখো বলছি কি, এই বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ রুট x² প্লাস
ওয়াই স্কোয়ার, আচ্ছা আচ্ছা এটা না, সরি, ব্যাসার্ধের সূত্র হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এইখানে দেখো জি এর কি মান আছে এখানে, যেহেতু এক্স এর কোনো কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্ট জিরো, সুতরাং জি এর মান নাই, জি জিরো স্কোয়ার প্লাস এফ, এফ এর মান দেখো কত হবে এখানে, এফ এর মান এখানে যদি আমি মাইনাস টু ওয়াই দিয়ে ভাগ করি তাহলে হবে মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস সি এর মান কি এখানে আছে, ওয়াই অক্ষতে কর্তৃত অংশ কি কোনো মান আছে এখানে, নাই, সুতরাং এই মানটা কত আসবে, জিরো। সুতরাং দেখো এখানে আমার মানটা কত আসবে, রুট 25, ওকে, রুট 25, সুতরাং এই মানটা কত, 5, ওকে ওকে। আচ্ছা, আগেই একজন অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, ইমপ্রেসিভ। ওকে চলো আমরা পরবর্তীতে যাই। দেখো বলছে এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। আমাকে আগে ফার্স্টে কোঅর্ডিনেট দেখতে হবে যে কোন কোঅর্ডিনেটে আছে। দেখো আমাকে বলছে কি ফার্স্টে হচ্ছে পজিটিভ নাম্বার, তার মানে এক্সের কত, পজিটিভ অক্ষ, অ্যান্ড দেখো ওয়াইয়ের বলছে নেগেটিভ অক্ষ, ওয়াইয়ের কত, নেগেটিভ অক্ষ, নেগেটিভ মানে হচ্ছে এটা, সুতরাং কোন কটেনে পড়ছে, এই কটেনে, এটা কত, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ দিয়ে, ওকে। তো এখন দেখো বলছে এটা পোলার স্থানাঙ্ক কত, পোলার স্থানাঙ্ক আমরা আর এর মান কীভাবে বের করি, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান কত 1, সুতরাং 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, -√3 হোল স্কোয়ার, সুতরাং এই মানটা কত আসবে, এই মানটা হবে রুট 1 + 3 বা কত, রুট 4, তার মানে কত, 2 একক, 2 একক। দেখো 2 একক কোথায় কোথায় আছে, এই যে এখানে আছে অ্যান্ড এখানে আছে। এখন দেখো তুমি কি ফার্দার ক্যালকুলেশন করবা, উত্তর হচ্ছে না। কেন ক্যালকুলেশন করবে না, কারণ দেখো আমাদেরকে কোঅর্ডিনেট দুইটা আলাদা, তাই না, তার মানে এখন কোঅর্ডিনেটের দিকে তাকালেই বুঝতে পারবো আসলে কোন কোঅর্ডিনেটে মানটা চাচ্ছে বা কোন কোঅর্ডিনেটে আমার মানটা আছে। দেখো এটা কত, পাই বাই থ্রি মানে কত, এই ফার্স্ট কোঅর্ডিনেট। দেখো আমার কি ফার্স্ট কোঅর্ডিনেট মানটা আছে না, আমি তো দেখছিলাম যে আমার এই কোঅর্ডিনেট মানটা আছে, তাই না, কণিকের যে আমাদের যে ওই যে দুটো বিন্দু ছিল, দুটো বিন্দু কোথায় ছিল, এই কোঅর্ডিনেটে ছিল। এখন দেখি তো এইটার মান কি, -π/√3, আচ্ছা হ্যাঁ π/3, ওকে, তার মানে এই কোঅর্ডিনেট আছে। সো এই কোঅর্ডিনেটে যেহেতু আছে, সুতরাং এটা কি, এটা হচ্ছে আমার ফোর্থ কোঅর্ডিনেট আছে, সুতরাং আমার অ্যান্সার কোনটা, অ্যান্সার এটা, ওকে। আমি কিন্তু জাস্ট 2 ক্যালকুলেশন করছি অ্যান্ড আমি বুঝে গেছি যে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, অ্যান্ড দুটার কোঅর্ডিনেট ভিন্ন, সুতরাং আমি কোঅর্ডিনেট হিসাবটা মিলে নিলাম, কোঅর্ডিনেট হিসাব মিলিয়ে দেখলাম যে এইখানে একটাই পড়ে শুধু, সেই একটা কোনটা, এই যে শেষেরটা, সুতরাং এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওকে। মামুন সিজন, ওকে, তোমার কি প্রবলেম ক্লিয়ার হয়েছিল মামুন, একটু জানাই দিও তোমার কি প্রবলেম ক্লিয়ার হয়েছিল নাকি তোমার আর কোনো প্রবলেম আছে, জানাই দিও, যদি থাকে আমি ক্লিয়ার করে দেবো, ওকে। দেখো বলছে কি এইটা একটা বৃত্তের সমীকরণ, তাই বলছে এই বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করো। তো দেখো আমরা জানি কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার আমরা জানি কি এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা, আবার আমরা জানি কি ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটা। এগুলো আমরা জানি, আমরা কণিকের আমরা বৃত্তের বেসিক সূত্র পড়েছি, বেসিক সূত্র থেকে আমরা এগুলো জানি, তাই না। এখন দেখো এখানে মানগুলো বসাবো, এখানে মানগুলো বসাবো। দেখো আর এর স্কোয়ারের মান কত, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2, আর সাইন থিটার মান কত, এই যে আর সাইন থিটার মান কত, ওয়াই, তাই না, ওয়াই ইজিক্যাল টু কত, 0 না, ইজিক্যাল টু হচ্ছে 3, সরি ইজিক্যাল টু হচ্ছে কত, 3, তাই 3টাকে আমি এই পাশে নিয়ে আসলে কত আসবে, -3, তাই না, আমি সিম্পলি লিখলাম -3 ইজিক্যাল টু 0। খুবই সিম্পলভাবে আমি এটা কী করলাম, ক্যালকুলেশন করে নর্মাল যে ফর্ম আছে আমি নর্মাল ফর্মে নিয়ে আসলাম। এখন দেখো বলছি কি যে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু কত, রুট জি স্কোয়ার এখানে কত আসবে, নাই, সুতরাং কত, 0 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এফ এর মান কত আসবে, 1, তাই না, কারণ দেখো এটা যদি আমি -2y দিয়ে ভাগ করি কত আসবে, 1, সুতরাং 1 স্কোয়ার মাইনাস, দেখো সি এর মান কত, সি এর মান হচ্ছে আমার -3, মাইনাসে কত, +3, সুতরাং এর মান কত, √4, মানে কত, 2, মানে কত, 2, সুতরাং এটা মান কত, এটা মান হচ্ছে 2 একক, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা মান কত, এটা মান হচ্ছে 2 একক, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, ওকে ধন্যবাদ। আর যদি সামনে কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবা, আমি সলভ করে দিব, ওকে। ওকে, সো দেখো এই যে আমাদের অনলি জিএসটি বাস, আমাদের জিএসটি ব্যাচের জন্য বা জিএসটি যারা স্টুডেন্ট আছে অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য হচ্ছে আমাদের এই ব্যাচটা লঞ্চ হয়েছে। এইখানে হচ্ছে 12টি পদার্থের লাইভ ক্লাস হবে, রসায়নের 12টি লাইভ ক্লাস, উচ্চতর গণিতের 12টি লাইভ ক্লাস, অ্যান্ড জীববিজ্ঞানের 12টি লাইভ ক্লাস, ওকে। অ্যান্ড এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষাও হবে, এবং তোমাদের যদি লেকচার শিটের নোটসও নিতে চাও সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে এটা 2499 টাকা, অ্যান্ড যদি লেকচার শিট সারা নিতে চাও সেক্ষেত্রে হচ্ছে 1499। অ্যান্ড আর্কাইভ ক্লাব হিসাবে তোমরা কী পেয়ে যাবা, ভার্সিটি ব্যাচের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আর্কাইভ হিসেবে পেয়ে যাবা, ওকে, আর্কাইভ হিসেবে পেয়ে যাবা, ওকে। চলো পরবর্তীতে আমরা দেখো বলছি কি এই দুইটার সাধারণ জ্যা, আমাকে একটা বৃত্ত দেওয়া আছে, এখানে হচ্ছে আরেকটা বৃত্ত দেওয়া আছে, বলছে এদের মধ্যে সাধারণ জ্যা নির্ণয় করো।
এখন আমাকে বুঝতে হবে সাধারণ জ্যা আসলে কি। সাধারণ জ্যা হচ্ছে আমার এটা একটা বিন্দু, আচ্ছা এটা একটা বৃত্ত, এদের মাঝে যে সাধারণ জ্যাটা থাকে এটা। সো এটা তুমি পাবা কখন, যদি এই সি অন সার্কেল অন থেকে যদি সার্কেল 2 তুমি বিয়োগ দাও ইজ ইকুয়াল টু 0 করো, তাহলে তুমি যেটা পাবো এটা সাধারণ জ্যা। সার্কেল অন থেকে সার্কেল 2 তুমি বিয়োগ দিবা, যেটা আসবে ওইটাই তোমার সাধারণ জ্যা। সুতরাং এখানে আমার কত আসবে দেখো, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার আমার বিয়োগ চলে যায়, গেল। ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার আমার বিয়োগ চলে যায়, যাক। -4x এটা থেকে আমার কত যাবে, -5x আমার বিয়োগ যাবে। -4x থেকে আমার -5xটা বিয়োগ যাবে, প্লাস 6y থেকে আমার কি -8y বিয়োগ যাবে, 8yটা আমার বিয়োগ যাবে। আবার দেখো 36 থেকে -36 থেকে আমার কত -43 বিয়োগ যাবে। সুতরাং ইজ ইকুয়াল টু 0। দেখো এইটাই হচ্ছে আমার মান। দেখো এটা কত আসবে, এখানে প্লাসে মাইনাস মাইনাস কি প্লাস, -4x + 5x মানে কত x প্লাস, আচ্ছা প্লাস না মাইনাস, দেখো 6y 6টা y মাইনাস 8টা y কত -2y, -36 প্লাস কত +43, এটা মান আসবে কত বলো, এটা মান আসবে কত 7, কত 7 +7 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এটা কত x - 2y - 7, x - 2y + 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খুব ইজি। ফার্স্ট সার্কেল থেকে সেকেন্ড সার্কেল বিয়োগ দাও, যেটাই আসবে ওটাই থেকে তোমার সাধারণ যে। ছোটো ছোটো এই সূত্রগুলো জানা থাকলে, এই ট্রিক্সগুলো জানা থাকলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আর এই ট্রিক্সগুলো ইনশাল্লাহ আমরা যে ভার্সিটি ব্যাচ আছে সেখানে ডেলিভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের যত ট্রিক্স আছে, যত শর্টকাট দেওয়া যায় আমরা সব সেখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সুতরাং তোমরা যারাই আছো এবং ভার্সিটি অ্যাসপিরেন্ট মূলত, তারা হচ্ছে ওখানে ভর্তি হয়ে যেতে পারো খুব সহজেই। ওকে, আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে অথবা আমাদের পেজে যোগাযোগ করলেই তোমাদের এই কোর্সের সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে। চলো পরবর্তীতে আমরা যাই। বলছে দেখো এটা একটা সমীকরণ যার মূলদয় সমান। আচ্ছা, মূলদয় সমান হলে আমরা জানি কি ডি ইজ ইকুয়াল টু কত হয় 0। তো এই সমীকরণটা আগে নির্ণয় করি। সমীকরণটা আগে দেখো ফ্র্যাকশন আকারে আছে, ফ্র্যাকশন আকারে আমার থাকা যাবে না। সমীকরণটা আমাকে কি নর্মাল নিতে হবে। কত 1/x + a - bx ইজ ইকুয়াল টু কত 0। সুতরাং এখান থেকে কত আসবে, এক্সটা হচ্ছে আমি কমন নিয়ে নিই নিচে, তাহলে এটা কত 1 + ax - bx স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। সুতরাং এখানে কত bx স্কোয়ার - ay - 1 ইকুয়াল টু কত 0, bx স্কোয়ার - ay - 1 ইজ ইকুয়াল টু কত 0। বলছে এখানে মূলদয়ের কি সমান, মূলদয় বলছে মূলদয় হচ্ছে সমান। মূলদয় সমান হলে আমাদের কি হয়, দেখো আমাদের সমীকরণটা তো পেলাম, সমীকরণ হচ্ছে আমাদের এইটা, তাই না? আমাদের সমীকরণ কোনটা, সমীকরণ হচ্ছে আমাদের এইটা। এখন সমীকরণ যদি এইটা হয় তাহলে ডি স্কোয়ার মান, ডি মানে কি, ডি মানে আমরা জানি হচ্ছে বি স্কোয়ার - 4ac, 4ac। এখানে এ কত, এর মান হচ্ছে তোমার বি, এইটা হচ্ছে তোমার এ। বি কত, বি এর মান হচ্ছে তোমার -a, সুতরাং এটা হচ্ছে তোমার বি, এটা কত সি, এটা হচ্ছে সি। দেখো বি স্কোয়ার মানে কি -a স্কোয়ার -4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে বি, ইন্টু সি এর মান কত -1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখানে কত আসবে, a স্কোয়ার - a প্লাস 4b ইজ ইকুয়াল টু কত 0। দ্যাটস দ্য অ্যান্সার, a স্কোয়ার প্লাস 4b, a স্কোয়ার প্লাস 4b। ওকে, আচ্ছা মামুন সিজন হচ্ছে একটু ভুল দিয়েছিল বোধহয়, কেটে দিছে। ওকে, নো প্রবলেম, ভুল করবাই, এটা স্বাভাবিক। আমরা ভুল করিনি, আমরাও অনেক ভুল করছি, পরবর্তীতে শিখেছি, সো ইটস স্বাভাবিক, তাই না, ন্যাচারাল, এটা হবেই। চলো পরবর্তীতে আমাদের যে ম্যাথ আছে আমরা সেই ম্যাথ দেখি। তোমরা কি এটা বুঝতে পেরেছো? ইজি ছিল তাই না? জাস্ট আমি হচ্ছে এটাকে আমি এটাকে কেন এরকম করলাম, জাস্ট ফ্র্যাকশন ছিল, ফ্র্যাকশন থেকে আমি নর্মাল যে ফর্ম আছে নর্মাল ফর্মে নিলাম। নর্মাল ফর্মে নিয়ে আমি যেটা আমাদের বলছি দুইটা মূল সমান মানে ডি ইজ ইকুয়াল টু 0, ডি কি বি স্কোয়ার - 4ac। সো এখান থেকে আমি মানগুলো ডিফাইন করে নিয়ে এখানে জাস্ট বসাই দিলাম। ওকে, কিছুই না এখানে। ওকে, কিছুই না এখানে, তাই না? চলো পরবর্তীতে আমাদের ম্যাথটা যে আছে সেটা শুরু করি। 15 বলছে দেখো y ইজ ইকুয়াল টু 1/x, তাহলে y n এর ফরম্যাট কত? ইজি কোশ্চেন, y n এর ফরম্যাট কত? ভেরি ইজি। দেখো আমি y অন করি আগে, y অন এটা কত আসবে -1 ইন্টু 1/x স্কোয়ার গেল এটা। পরে আমি আসি y2, এটা কত আসলো -1 ইন্টু -2 ইন্টু 1/x কিউব, এটা আসলো, তাই না? তাহলে দেখো এখন যদি আমি নর্মাল ফর্মের সাথে মিলাই যে নর্মাল ফর্মটা কেমন হবে, তাহলে দেখো এখানে আমার কি আসতেছে -1 মানে দেখো যখন আমার এখানে 2 আসতেছে তখন আমার এখানে কি আসতেছে প্লাস চলে আসতেছে, তখন আমার এখানে 1 আসতেছে তখন আমার কি এখানে মাইনাস চলে আসতেছে। তার মানে এই পাওয়ারটা কেমন হবে -1 অর্থাৎ জোর হলে আমার কি হবে, জোর হলে প্লাস হবে অ্যান্ড বিজোড় হলে আমার -1 হবে। এখন দেখো গুণ দেই, এবার দেখো গুণ দিলে কি হয়, আমার এখানে গুণ দিলে আমার হয় কি দেখো এবার হচ্ছে আমার দেখো 1 × 2,
এখানে দেখো এটা আমার কি ছিল, 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম এটাকে, 1 ইন্টু 2 এটা কি লিখতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাই না? তো পরেরটাকে গেলে আমার কি 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এরকম করতে করতে n পর্যন্ত গেলে আমরা কি পাবো, n ফ্যাক্টোরিয়াল। সুতরাং এটা কি n ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইড বাই দেখো এক্স এর দেখো এখানে যখন 2 আছে তখন এখানে কত 3, এখানে যখন 1 আছে তখন এখানে কত 2। সুতরাং দেখো এটার সাথে এটার পাওয়ারটা যদি মিলাই তাহলে দেখো এটা থেকে এক বেশি সব জায়গায়, তার মানে এটা কি n প্লাস 1, তাহলে এটা কেমন আসবে, -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি ইজি, তাই না? আমি জাস্ট মিলাই হচ্ছে দেখো আমি ফার্স্টে একবার ডেরিভেটিভ করলাম কি আসলো, সেকেন্ড ডেরিভেটিভ করলাম কি আসলো, এই দুটোকে কম্পেয়ার করে আমি এখান থেকে সমীকরণ বানিয়ে ফেললাম। ওকে, ভেরি ইজি। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নাকি এটা কোনো প্রবলেম আছে? তোমাদের কাছে কি এটা ক্লিয়ার? এটা একটু হচ্ছে কি বলে অনেকের কাছেই প্যাচানো লাগতে পারে, বাট সিম্পল, এটা খুবই সিম্পল, তাই না? ওকে, তোমাদের কাছে এটা ক্লিয়ার নাকি হচ্ছে আরেকবার বলো। চলো পরবর্তী আমরা ম্যাথে যাই। দেখো আমরা যখন হচ্ছে পড়ছিলাম তখন আমরা জানতাম কি যে i প্লাস i স্কোয়ার, জটিল সংখ্যা যখন পড়ছিলাম, প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4, এটার মান কত আসে 0। 4টা i যদি আমি পরপর যোগ দিই এটা মান কত আসে 0, তাই না? তাহলে দেখো এখানে আমার দিচ্ছে কি 1কে আমি এভাবে লিখতে পারি না যে i টু দি পাওয়ার 40, i টু দি পাওয়ার 40 এভাবে লিখতে পারি না, কারণ এটাকে আমি কি লিখতে পারি, i টু দি পাওয়ার 10 ইন্টু 4 এরকম লিখতে পারি। তার মানে দেখো সেম এটাকে আমি লিখতে পারি কি i টু দি পাওয়ার 40 লিখতে পারি, তাই না? যদি আমি এটাকে i টু দি পাওয়ার 40 লিখতে পারি, দেখবে যে ভাঙানোর পর i টু দি পাওয়ার 40 আসবে 1, i টু দি পাওয়ার 40 কত আসবে 1। সুতরাং দেখো আমি যদি চারটা করে এখন যোগ করতে যাই, দেখবো যে 40কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই, তার মানে কি আমি 10 বার যোগ করলে আমি চারটা করে পেয়ে যেতেছি, তাই না? তার মানে 4 বার তুমি কি করতেছো, শূন্যকেই যোগ করতেছো বারবার, তাই না? 10 বার তুমি কি করতেছো, শূন্যকেই যোগ করতেছো, এরকম করতে করতে তুমি কত পাইতেছো, মূলত তুমি 10 বার শূন্য যোগ করার পর পাবা, মানে চারটা করে 10 বার শূন্য যোগ করার পর পাবা কি শূন্য। খুবই ইজি, মুখে করা যায়, তাই না? ভেরি ইজি। পরবর্তীতে আচ্ছা দেখো তাহলে আমাদের যে তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে ভার্সিটির হচ্ছে জিএসটির একটা কোশ্চেন আছে, সো সেই কোশ্চেনে পদার্থের হচ্ছে 12টি ক্লাস থাকবে, রসায়নের 12টি ক্লাস থাকবে, উচ্চতর গণিতে 12টি ক্লাস এবং জীববিজ্ঞানের 12টি ক্লাস থাকবে। এবং ক্লাসগুলো দেখো আর্কাইভ করা হিসেবে তোমরা হচ্ছে আমাদের ভার্সিটি ব্যাচের যে ক্লাসটা আছে সেটাও পেয়ে যাবে, সাথে হচ্ছে ভার্সিটি যে ফাউন্ডেশন ব্যাচটা ছিল সাথে হচ্ছে তোমাদের কি 50% সারে হচ্ছে ক্লাসটা দেওয়া হচ্ছে, যেখানে হচ্ছে 2499 টাকায় তোমরা হচ্ছে ক্লাসটিতে এনরোল করতে পারবে, এবং তোমরা যদি লেকচার সারা এনরোল করো সেক্ষেত্রে 1499 টাকাতেই এনরোল করতে পারবে। ওকে, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো আগের ম্যাথটা। চলো এবার আমরা দেখি, এখানে বলছি কি যে ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেট করতে বলছে 2 থেকে অন, এবার হচ্ছে লগ ই বেস এক্স ডিএক্স। এখন আমরা জানি কি লগ ই বেস এক্স ডিএক্স, এইটা লগ ই বেস এক্সকে আমরা কি লিখতে পারি, লন এক্স লিখতে পারি। সুতরাং 2 থেকে অন লন এক্স ডিএক্স। এখন লন এক্সকে তো আমরা সরাসরিভাবে হচ্ছে ইন্টিগ্রেট করতে পারি না, এখানে আমাদের ধরতে হবে এটার সাথে একটা কি 1 গুণ আছে, এটার সাথে একটা কি 1 গুণ আছে। তাহলে এখানে আমি দেখো আমি যদি ইউভি ফরম্যাটে ফালাই, ইউভি ফরম্যাটে, তাহলে এখানে কি আসবে লন এক্স। আচ্ছা সবগুলো হচ্ছে একবারই করি, আমি আপাতত পাওয়ারটা না দিই, পাওয়ারটা আমি আপাতত উঠাই দিই, গায়েব করে দিই, পরে আমি নিয়ে আসবো পাওয়ারটা, সমস্যা নেই। তাহলে এখানে কি 1 ডিএক্স মাইনাস ডি এক্স অফ লন এক্স এক্স ডিএক্স, লন এক্স, আচ্ছা সরি এটা এক্স না, এটা হচ্ছে অন ডিএক্স। আচ্ছা তাহলে এখান থেকে আমি কী পাবো, দেখো এখান থেকে হচ্ছে লন এক্স, এটার মান গুণ করলে আমি কত পাবো এক্স, দেখো 1কে যদি আমি ইন্টিগ্রেট করি কত পাবো এক্স, মাইনাস ডিডিএক্স, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1/x ইন্টু এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কত আসবে এক্স ডিএক্স। তাহলে দেখো এখানে আমার কত আসে এক্স লন এক্স মাইনাস এই এক্স কাটা থাকে কত 1, তাহলে ইন্টিগ্রেশন অফ অন ডিএক্স মানে কত, ইন্টিগ্রেশন অফ অন ডিএক্স এর মানে কত এক্স, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে মাইনাস এক্স। ভেরি সিম্পল। এখন দেখো আমার লিমিটটা ছিল, আমি লিমিটটা বসাই দিলাম, লিমিটটা কত 2 থেকে 1। ওকে, এবার আমি লিমিটটা বসাই, দেখো এতটুকু আমার বোঝা শেষ, এবার আমি জাস্ট লিমিটটা বসাই। আমি কি করলাম, জাস্ট লন এক্সকে আমার সরাসরি করা যায় না, তাই একটা অন আমি গুণাকারে নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে আমি নর্মাল ফর্মেটে যেভাবে ইউভি করে ইউভিটা আমি করলাম। এবার দেখো যেখানে আমি লন এক্সকে ধরেছিলাম ইউ আর অনকে ধরেছিলাম ভি। ওকে, তো এখন দেখো 2 আমি বসাই, 2 লন 2 মাইনাস 2। এবার দেখো অনেরটা বসাই মাইনাস এক্স, দেখো এটা হচ্ছে অন লন অন মাইনাস 1।
দেখো লন অনের মান কত, লন অনের মান হচ্ছে 0, তাহলে এখানে কত 2 লন 2 মাইনাস 2 প্লাস 1, তাহলে এখানে কি লিখবো 2 লন 2 মাইনাস 1, 2 লন 2 মাইনাস 1। এখন দেখো লন 2 মানে কি, লন 2 মানে হচ্ছে লগ ই ভিত্তিক 2, লগ ই ভিত্তিক 2, তাই না? তাহলে এখানে দেখো এখানে আমার কি 2 লগ ই ভিত্তিক 2 মাইনাস 1, এটা থাকলে আমার হইতেছে, যেহেতু আমার এখানে লনে নাই, সুতরাং আমরা ধরতে হবে লগ ই ভিত্তিক 2, সুতরাং এটা হচ্ছে 2 লগ ই ভিত্তিক 2 মাইনাস 1। ওকে, ভেরি সিম্পল। দেখো তাহলে আমরা পরেরটা যাই, তোমরা কি এটা বুঝতে পারছো আমাকে জানাই দিও। এটা হচ্ছে 23-24 সালে আসা একটা কোশ্চেন, ভেরি ইজি, অ্যান্ড হচ্ছে একটু তুমি যদি বুদ্ধি খাটাতে পারো এখানে একটা আমার শিওর। চলো বলছি, দেখো 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ 40 ডিগ্রি কোণ উৎপাদন করে। আচ্ছা দেখো তাহলে আমি একটা ব্যাসার্ধ চিত্র আঁকি, এটা একটা চিত্র, বলছে কি 5 সেন্টিমিটার, তো আমি ধরলাম এখান থেকে একটা দণ্ড আছে যেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা কি 40 ডিগ্রি চাপে, সুতরাং এটা কত 40 ডিগ্রি চাপ নিল, এটা ধরে নিলাম এটা 40 ডিগ্রি চাপ উৎপাদন করলো, যেই চাপের দৈর্ঘ্য কত নির্ণয় করো। আমরা জানি কি এস ইকুয়াল টু আর থিটা, একটা যদি কৌণিক দূরত্ব নির্ণয় করতে দেয় সেক্ষেত্রে আমাদের সূত্র আমরা জানি কি এস ইকুয়াল টু আর থিটা, যেখানে আরটা হচ্ছে তোমার সিতে থাকে অর্থাৎ রেডিয়ানে থাকে, তাই না? তো দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে আমার 5, মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত আমার 5 ইন্টু থিটা মান কত, থিটা মান হচ্ছে আমার 40 ডিগ্রি, বাট এটা তো ডিগ্রিতে আছে, আমার তো রেডিয়ান চাই, তাই না? তাই এটা কত কী করবো, পাই বাই 180 দিয়ে গুণ করবো, পাই বাই 180 দিয়ে গুণ করলে আমার কী হয়, এটা রেডিয়ানে চলে যায়, সুতরাং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটা কত, অ্যান্সারটা কত কেউ জানলে হচ্ছে জানাই দাও, বা কেউ কারোর কাছে ক্যালকুলেশন থাকলে একটু ক্যালকুলেশন করে দাও। আচ্ছা আমিও ট্রাই করি তোমাদের সাথে। আচ্ছা 5 ইন্টু 40 ইন্টু ওকে হচ্ছে 180, ওকে এটা মান আসবে হচ্ছে 3.49 অন, 3.49 অন, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে 3.49 অন, এটা কি আছে এখানে? ওকে এটা বি 3.49 অন। দেখো এটাও সিম্পল ছিল, খুবই সিম্পল একটা মাত্রা, আমরা জানি যে কৌণিক দূরত্বের ক্ষেত্রে কীভাবে নির্ণয় করে এস ইকুয়াল টু আর থিটা, আমরা জাস্ট ওই মানটা বসাই দিলাম, যেটাই আসলো সেটাই আমাদের অ্যান্সার। কত আসলো 3.491। ওকে ওকে চলো দেখো আমাকে বলছি 2 এবং অন এই ভুক্তিটির সহগ গুণক 9 হলে এক্স এর মান নির্ণয় করো। সহগ গুণক কি? সহগ গুণক হচ্ছে আমরা ম্যাট্রিক্সে যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতাম তখন যে টার্মটা ইউজ করতাম এটা হচ্ছে সহজ গুণক, তাই না? যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার সময়। তো দেখো 2 আমার রো কত 2, তার মানে 2 রো অন কলাম, সুতরাং এটা কত 0, 0 এর সহগ গুণক, তাহলে সহগ গুণক নেই -1 টু দি পাওয়ার ভুক্তি প্লাস কলাম। আচ্ছা অ্যান্ড হচ্ছে এটা কত, এটা হচ্ছে দেখো এই কলমটা বাদ এইটা বাদ, সুতরাং হচ্ছে 3x 3 1 মাইনাস এক্স, সুতরাং এটা মান কত, এটা মান হচ্ছে -1 হচ্ছে মাইনাস, আমি ধরি আপাতত 3 সাথে এটা গুণ করলে কত 3 মাইনাস 3x মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত 3x ইজিক্যাল টু কত, এটা ইজিক্যাল টু হচ্ছে 9, এটার মান তোমাকে কত বসে 9, সুতরাং দেখো এটা কত আসবে -3x মাইনাস 3x মানে কত 6x, কারণ দেখো মাইনাস মাইনাস কি আমার প্লাস হয়ে যায়, -3x 6x, বাট এটা মাইনাস ছিল -6x, -6x এর সাথে মাইনাস গুণ করলে কত +6x, 6x মাইনাস 3, আর এটা যদি এই পাশে আসে বা এটা আমি এই পাশে না পাঠাই, ওইটাকে এই 3টাকে আমি ওই পাশে পাঠাই দিই, 9 এর সাথে 3 যোগ করলে কত আসে 12, অর্থাৎ x এর মান কত x ইজ ইকুয়াল টু 2, x এর মান কত x ইজ ইকুয়াল টু 2, ভেরি ইজি, তাই না? চলো পরবর্তীতে আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা একটু দেখি। বলছে কি বলছে এইটা একটা রেখা, এই রেখা এক্স এবং ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করি? মূল বিন্দু থেকে, তাই না? লম্ব দূরত্ব হচ্ছে √a² প্লাস b², আর এটা কি এই মানটা আমি বসে দেবো, মানে মূল বিন্দুর যে মানটা আছে ওটা বসে দেবো, এটা কত ax প্লাস by প্লাস c, বাট এটা অন অর্থাৎ আমি মানগুলো বসাবো। তো দেখো এখানে আমি ফার্স্টে মানটা নেই, √a কত, এখানে এর মান হচ্ছে 3, b এর মান কত 4, তাহলে হচ্ছে 3² প্লাস 4², এরপর আসে উপরে a এর মান কত 3 ইন্টু এক্স এর মান কত বলছে মূল বিন্দু থেকে, মানে মূল বিন্দু থেকে কত 0,0 বিন্দু, 0,0 বিন্দু আমার মূল বিন্দু, সুতরাং 0 মানটা আমি বসাই a ইন্টু 0 প্লাস দেখো 4 ইন্টু 0 মাইনাস, কেন এইটা দেখো আমার কি আছে সিটা একসাথে আছে না, তার মানে এটাকে আমার এই পাশে নিয়ে আসতে হবে সি হিসাবে, তাহলে কত -12, তাহলে দেখো এই মানটা কত, উপর হচ্ছে আমার কত -12, বাট মডুলাস হিসাবে থাকবে, অ্যান্ড এটা আমার কত, এটা হচ্ছে 5, সুতরাং এই মানটা কত 12/5, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে দ্যাটস দ্য অ্যান্সার।
ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা। এখানে আমরা কি সলভ করলাম, এখানে আমরা হচ্ছে পূর্ববর্তী যে 2 ইয়ার ছিল সেই 2 ইয়ারের কোশ্চেন সলভ করলাম। ওকে, পূর্ববর্তী আমাদের যে 2 বছর ছিল সেই 2 বছরের কোশ্চেন সলভ করলাম, দেখলাম যে আসলে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে বা কেমন টাইপের প্রশ্ন আসে, তার উপর বেসিস করে আমরা এই ক্লাসটা নিলাম তোমাদের এখান থেকে একটা ধারণা দেওয়ার জন্য যে কীরকম প্রশ্নটা আসে বা কীরকম প্রশ্ন আমাদের হয়ে থাকে। ওকে, আর তোমরা এই ক্লাসগুলো আমাদের যে ওকে দেখো এই যে আমাদের যে জিএসটি ব্যাচ আছে সেই ব্যাচে এই দেখো এই যে অনলি যে জিএসটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা দেখো যদি তোমরা এনরোল করো সেখানে তোমরা হচ্ছে এরকম আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো পেয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে খুবই ওকে দেখো, সুতরাং দেখো তো আমরা এখানে কি করবো, আমরা এখানে হচ্ছে পদার্থবিজ্ঞানের হচ্ছে 12টি লাইভ ক্লাস করবো, রসায়নের 12টি লাইভ ক্লাস, উচ্চতর গণিতে 12টি লাইভ ক্লাস এবং জীববিজ্ঞানে 12টি লাইভ ক্লাস। এবং সাথে আমাদের থাকবে এই ইউনিটের যে আর্কাইভ যে কোর্সটা ছিল সেই কোর্সটা, অর্থাৎ এই ইউনিট আমরা যে পড়াশোনা করছি সেখানে এবং হচ্ছে দেখো তোমরা যদি লেকচার শিট সহ নাও সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে 2499 এবং লেকচার শিট সারা নিলে সেক্ষেত্রে 1499। ওকে, এতটুকুই। আর হচ্ছে ওকে এতটুকুই। আর হচ্ছে তোমাদের সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ তোমরা হচ্ছে এখান থেকে ঘুরে দাঁড়াবে। দেখো আমাদের এডমিশন ফেজটা আসলে একটা কঠিন ফেজ, এটা আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য আসলে বেশি কঠিন, তাই না? সো এই দেখো এই ফেজটাতে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, মন খারাপ অবশ্যই করবে না, দেখবে অনেকেই মেন্টালি আসলে ভেঙে পড়ে অনেকগুলো ভার্সিটি পার করার পর, যখন হয় না তো অনেকে আসলে মেন্টালি ভেঙে পড়ে। সো এটা আসলে করা যাবে না। বা ধরো যাদের একটু রেজাল্ট খারাপ, আমি অনেকেই দেখেছি 3 পেয়ে 3.45 পেয়ে 4 পেয়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে এখনও। ওকে, সুতরাং এইটা নিয়ে মন খারাপ করা যাবে না কখনো, তোমরা ইনশাল্লাহ খুব ভালো করবে। ওকে, আর ওকে আর তোমাদের সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ তোমাদের যে পরবর্তী দিনগুলো খুব সুন্দর হবে, তোমরা একটা ভালো ইউনিভার্সিটিতে সবাই চান্স পাও, এটাই আশা। সবাইকে বললি আসলে সবাই পাবে না, কিন্তু আমি চাই সবাই পাও, অন্তত যারা ডিজায়ার করো বা যারা এটার প্রতি গভীর কি বলে যে গভীর ভাবনা প্রকাশ করো যে আমরা এটা পেতেই হবে, বা এরকম তোমাদের যে মন থেকে কিছু চাওয়া থাকে ওই চাওয়াগুলো পূরণ হোক, এটাই আমাদের চাওয়া। ওকে, সো দেখো এটাই যে তোমাদের একটা জিএসটি ব্যাচ আছে। আর তোমরা আজকের ক্লাস থেকে অবশ্যই ধারণা পেলে যে কীভাবে আমাদের কোশ্চেনগুলো হয় বা কীভাবে কী কোশ্চেনগুলো হয়। তোমাদের যদি এছাড়াও কোনো ধরনের কোশ্চেনের প্রবলেম থাকে সুতরাং আমাদেরকে আস্ক করবে, আমরা ইনশাল্লাহ সেগুলো সলভ করার ট্রাই করে দেবো। ওকে, বা সলভ করার ট্রাই করবো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।